সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা বলবে অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি, তো কিছু প্রবলেমের জন্য দিতে পারিনি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঝুলন উৎসব হয়েছিল তারই। আর এই যে প্রচুর মেলা বসছিল, আর এই যে দোকানে একটা গোপুসোনাকে রাখা হয়েছিল, প্রচুর মেলা বসছিল। তারপরে গেছিলাম আমরা সিনারিগুলো দেখতে, আর এদেরকে বললো যে কেমন লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে এদেরকে দেখে। তোমরাও জানাবে যে কেমন লেগেছে কি না, সব কিছু জানাবে। তো তোমাদের দেখো মেলাতে ঘুরতে ঘুরতে এই যে আবারও সিনারিগুলো, আর এই যে প্রত্যেকটা মেয়ের ভালোবাসা হচ্ছে ঝুমকা। তো কার কোনটা পছন্দ হয়েছে একটু বলবে। আর এই যে এত প্রচণ্ড এখানে ভিড় হয়ে গেছিলো না, আমি তো ঢুকতেই পারছিলাম না, কি বলবো, অনেক কষ্টে ঢুকেছি এখানে। তো যাই হোক করে ঢুকলাম। তারপরে যে এখানে যে সিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি অ্যাক্সিডেন্টের সিন। তারপরে চলে এসেছিলাম, ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হচ্ছিল। তো ক্ষুদিরামের ফাঁসিটা দিয়েছিল, বাস্তবে সেটা তুলে ধরা হয়েছে, কীভাবে দেওয়া হয়েছিল সেটাকে সবার মধ্যে তুলে ধরলো যে দেখো। তো কেমন হয়েছে সেটা জানাবে। এটা আর অ্যাক্সিডেন্ট যেটা দেখলে, হ্যাঁ ওটা করেছিল, তার কারণ হচ্ছে মানুষ যেন এভাবে গাড়ি না চালায় অত স্পিডে। সবাই যেন একটু সাবধানভাবে গাড়ি চালাবে, যাতে ওরকমভাবে কারো জীবনটা যেন না যায়, সেই রকম কিছু একটা মানুষের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছিল, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। তো তারপরে এই যে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হচ্ছিলো, আর এই যে ক্ষুদিরামের মা এই সাইডে কান্নাকাটি করছিল, যেভাবে মানে হয়েছিল সেটা বাস্তবে তুলে ধরেছে সবার সামনে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। তো খুব সুন্দরই করেছিল এটা। আর এই যে ফাঁসি দেওয়া হয়ে গেল, খুবই কষ্টকর ছিল দৃশ্যটা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো তারপর চলে গেছিলাম, এটা দেখার পর চলে গেছিলাম আমরা আর একটা সিনারি। আর এখানে হয়েছিল যে কঙ্কালের ড্যান্স, যে আমরা আমরা পাবো না কেন রেশন দোকানে, এটা নিয়ে একটা সিনারি করেছিল। তো তোমাদের সামনে তো মিউজিকটা দেওয়া যাবে না, তোমরা জানো যে কেন দেওয়া যাবে না। তারপর চলে গেছিলাম একটা ভূতের সিন, যে কি বলবো, এটা আমার দেখে প্রচণ্ড ভয় লেগে গেছিলো। এতই ভয় পেয়ে গেছিলাম কি বলবো, আমি তো ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি, মানে লড়ে চড়ে। আর এদেরকে দেখে ভয়ঙ্কর লাগছিল, বাপরে কি বলবো, মনে হচ্ছে যেন আমি আসলেই দেখছি সত্যি, মানে মনে হচ্ছে যেন সত্যিকারের ভূত চলে এসেছিলো। আর যে ভূত যে এরকম হয় আমি জানতাম না। তো এটা দেখো তোমরা, দেখতে ভালোই মজা পাবে। কিন্তু সত্যি কথা বলতে এখানে গান মিউজিকগুলো দিতে পারিনি, দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু কী করবো বলো, তোমরা তো জানো এখানে মিউজিক অ্যাড করা যাবে না, তো সেই জন্য আর দিতে পারিনি। তো চলো দেখতে থাকো, কেমন হয়েছে জানাবে। তো এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের 3 দিন হচ্ছে তো আমি আগে কিছুদিন দেখাতে পারিনি, আমার ঠিক মানে ভিডিওটা করতে পারিনি, একটু আমার মানে শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি করতে পারিনি। তো আজকে ভাবলাম তো চলো না, তোমাদের সাথে একটু শেয়ার করার দরকার, তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম। তো চলো দেখো যে কেমন হয়েছে, ব্লগটা আমাকে জানাবে। তো তারপরে আমাদের আগামী কালও হবে, তো যদি পারি তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব যে কালকে কী রকম সিনারিটা হবে। তো চলো দেখতে থাকো, আর সবাই ভালো থেকো, কেমন হয়েছে না সেটা কমেন্টে জানাবে। আর পারলে সবাই একটু সাবস্ক্রাইবটাও করে দেবে, পারলে একটু শেয়ারও করে দেবে, তো আমি যাতে একটু মানে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। তো চলো একটু সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ।
তো চলো তোমাদের সাথে আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।